আমি ভীষণ খুশি। প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা একটা সাংবাদিক সম্মেলন আহ্বান করেছিলাম। আপনারা প্রত্যেকেই এসছেন। আপনাদের প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাই যে এত একটা আবহাওয়া খারাপ, এত গরম অবস্থাতেও আপনারা শহর বর্ধমানের অভ্যন্তর থেকে এই নবাবহাটের চত্বরে এসেছেন এবং কিওর অ্যান্ড ফিক্সে আজকে যে আমাদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, বিষয়টা বিশাল বড় কিছু নয়, কিন্তু আমাদের কাছে সেটা আত্মসম্মানে লেগেছে। আমাদের সাংগঠনিকভাবে বিরোধিতা করা প্রয়োজন বলে মনে হয়েছে যে একটা অন্যায়, একটা অবৈধভাবে আমাদের বিরুদ্ধে, আমাদের সংগঠনের বিরুদ্ধে গত পরশু একটা সংগঠন তাদের অফিস তৈরি করার চেষ্টা করেছে বা করেছেন। সেই অফিস তৈরি করতে গিয়ে নোংরামি করেছেন আমাদের সংগঠনের বিরুদ্ধে এবং ব্যক্তিগতভাবে আমার নাম করেও সেখানে কথা বলা হয়েছে। সেই জন্য আমরা আজকে সেই কতিপয় অসাধু ব্যক্তির বিরুদ্ধে আমরা সেটা মোকাবিলা করার জন্য, যে তারা একটা দুষ্টু চক্রান্ত করে আজকে যেভাবে নামগুলো দিয়েছেন, যে সম্পূর্ণ একটা মিথ্যা কথা। সেখানে যারা দুর্নীতিগ্রস্ত তারাই কিন্তু ওই সংগঠনের মাথা। সেটাই বলার জন্য আপনাদের কাছে আজকে আমি আহ্বান করেছিলাম। আপনারা এসেছেন, আপনারা দেখেছেন যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, সেরকম বর্ধমানের একজন তিনি সকলের কাছে পরিচিত ডাক্তার, তিনি কথা বলতে গিয়ে দেখেছেন যে 5 থেকে 6 লক্ষ টাকা করে প্রতি মাসে দিতে হতো। আমি যদি নির্দোষ হই, আমি যদি অন্যায় না করি, তাহলে আমি কেন সেখানে টাকা দেবো? কিন্তু উনি নিজেই স্বীকার করেছেন যে মাসে মাসে 5-6 লাখ টাকা করে দিতে হয়েছে। ডক্টর দেবব্রত ব্যানার্জি, তো ওনাকে দীর্ঘদিন থেকে অনিয়ম উনি যে করেন এটা আপনারা নিশ্চয়ই জানেন, সাধারণ মানুষ জানেন। নিজে অপারেশন তো করেন না কোনোদিনই, অপারেশন করেন অন্য ডাক্তাররা, কিন্তু উনি নিজের নামে অপারেশনটা চালিয়ে যান এইভাবেই দীর্ঘদিন থেকে। কিন্তু আমরা সেইগুলোরই বিরোধিতা করছি, যে দুর্নীতির বিরুদ্ধেই আমাদের জন্ম হয়েছে। প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন 2017 সালে আমাদের জন্ম হয়েছিল। সেই 2017 সাল থেকে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে পেশেন্ট সার্ভিস, আমরা উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেব এবং আমরা সরকারের সাথে থেকে সরকারি প্রকল্পের বাস্তব রূপায়ণ করব। সেই হিসাবে আমরা কাজ করেছি এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য বর্ধমানে সেই ক্ষেত্রে আমরা দিতে পারিনি। সেই দুর্নীতিতে যারা জড়িয়েছিলেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে বহিষ্কার করেছি সারা রাজ্য জুড়ে, যেহেতু সংগঠন আমাদের, আর আমি সারা রাজ্যের যেহেতু প্রেসিডেন্ট, সেই হিসেবে সারা রাজ্য জুড়ে যাদেরকে বহিষ্কার করেছিলাম তারা একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করেছে, যে সংগঠনটার নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। তার যে কর্ণধার, তার যিনি প্রবক্তা, যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে মলয় পিট। তিনি হচ্ছেন কি ধরনের ব্যক্তি আপনারা নিশ্চয়ই জানেন। মলয় পিট 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত 2খানা মেডিকেল কলেজের মালিক এবং কম করে 70টা এডুকেশন সেন্টারের মালিক। সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে বিএড কলেজ, নার্সিং কলেজ প্রায় 12খানা। তাহলে সেই মানুষটা 2011 সালে যিনি নিঃস্ব ছিলেন, 2026 সাল এখন, আজকে কিভাবে তিনি সেইটা করেছেন। আমি চাই, সেই দিনে আপনাদের কাছেও আমি একটা ফেসবুক লাইভে বলেছিলাম যে হ্যাঁ, তদন্ত হোক, সেখানে দুর্নীতি কারা করেছে, স্বাস্থ্যসাথী থেকে কারা দুর্নীতি করেছে তদন্ত হোক। দরকার হলে আমার প্রতিষ্ঠান দিয়ে শুরু হোক সেই তদন্ত। যদি তারা বলছে, ইঙ্গিত করছেন যে হ্যাঁ দুধ কা দুধ পানি কা পানি, আমিও চাই দুধ কা দুধ পানি কা পানি, সেটা পরিষ্কার হয়ে যাওয়া ভীষণ দরকার। আজকে স্বাস্থ্যসাথী প্রকল্পে যখন প্যারামাউন্ট বলে একটি টিপিএ ছিল, তারা সিন্ডিকেট করেছিল, ওই রেনেসার বুকে তারা অফিস করে প্রতিটা নার্সিংহোমে ঘুরতো, যারা দেয়নি তাদেরকে তারা কেস দিত। আমার নিজের নার্সিংহোমে 75 লক্ষ টাকা তারা রিজেক্ট করে দিয়েছে কোনো কারণ ছাড়াই। সেখানে কারণ দেখিয়েছে নট পেয়েবল টিপিএ, কোনো কারণ নেই। কি আমি যেহেতু ওদের বিরোধিতা করেছি, সেই টিপিএ আজকে আর নাই, সারা ওয়েস্ট বেঙ্গলের বুক থেকে তারা চলে গেছে, সেই টিপিএ বিক্রি হয়ে গেছে। এখন এই যে অসাধু চক্র, তারা আমাকে মারতে পর্যন্ত গেছে আমার সান হসপিটালে, যে তোমার বাবার টাকা নয়, সরকারের টাকা আমরা চুরি করছি, তোমার বলার কি আছে? তুমি স্বাস্থ্য ভবনে যাচ্ছ আর যে আমাদের কথা বলে আসছো। আরে বাবা, সেখানে সরকারের টাকা মানে জনগণের টাকা,
আর জনগণের টাকা মানে হচ্ছে আপনার আমার প্রত্যেকের টাকা। সেই টাকার সুষ্ঠু পরিচালনা করে যাতে মানুষ পরিষেবা পায়, স্বাস্থ্য পরিষেবা পায়, সেটা দেখা দরকার। সেই জন্যই আমরা কিন্তু সেই প্রতিবাদটা করে এসেছিলাম। কিন্তু সৌভাগ্য, আমি দেখবেন আবার ফেসবুকে অনেক কমেন্টের জায়গায় লিখেছি যে ধর্মের কল বাতাসে নাড়ে, তারাই ধরা দিচ্ছে যে আমরাই কিন্তু সেই দুর্নীতি চক্রের পান্ডা। এভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোড় করে বলছি যে এখন আমাদের রাজ্যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একজন দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা তৈরি করতে চাইছেন, জিরো টলারেন্স, যেখানে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই তিনি কিন্তু সেই ধরনের পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু আমাদের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, উনি তখন তার বিরোধিতা করেছিলেন। কিন্তু আমাদের তখন তদানীন্তন সরকার সেই বিরোধিতাটাকে কর্ণপাত করেননি, সে সরকারি হসপিটালকে দেখিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ করে দিয়েছেন। আজকে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা, আমি তো চুনোপুটি একমাত্র, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কয়েক হাজার কোটি টাকা আছে, তারা তার জন্য ত্রিপুরাতে মেডিকেল কলেজ করতে পেরেছে। সেই টাকা কার কোথা থেকে এলো তার অনুসন্ধান হোক। সেখানে তারা সবসময় বলেছে আমরা সরকারের সাথে, সরকারের সহযোগী, আমরা অল ইন্ডিয়া অল বেঙ্গল নার্সিং হোম প্রাইভেট অ্যাসোসিয়েশন, এবং তারা অভিষেক ব্যানার্জির ছবি দিয়েই কিন্তু তারা সব জায়গাতে দেখিয়েছে। সেই ছবি আমার কাছে আছে, তারা যে সব সময় কিন্তু আমরা কোনো দিনই সরকারের সঙ্গে থেকেছি, কিন্তু কোনো পার্টির সঙ্গে ডিরেক্ট কোনো দিনই আমরা থাকিনি। তার জন্য মাননীয় মন্ত্রী তখনকার দিনে চন্দ্রিমা ভট্টাচার্য আমার নার্সিংহোমে ব্ল্যাক ক্যাট দিয়ে রেড করিয়েছিলেন রাত্রি 10টায়। সেখানে প্রায় বর্ধমান জেলার 42 জন আধিকারিক আমার নার্সিংহোমে আক্রমণ করেছিলেন। কেন? আমি সরকারের বিরোধিতা করছি, আমি সরকারি আইনের বিরোধিতা করছি। যে সি অ্যাক্ট, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে যে ধরনের কালা আইন তৈরি হয়েছিল, সেই কালা আইনের বিরোধিতা করেছিলাম। সেই জন্যই আমার বিরুদ্ধে প্রচুরভাবে আক্রমণ হয়েছে, প্রচুরবার আমার হসপিটাল কিভাবে বন্ধ করা যায় তার জন্য ইনভেস্টিগেশন হয়েছে, ইন্সপেকশন হয়েছে, কিন্তু আমি ন্যায়ের সাথে থাকি, অন্যায় করি না। তার জন্য আজকে এখনো দেখবেন যে সান হসপিটাল বর্ধমানের বুকে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের বুকেই একটা আদর্শ নার্সিংহোম হিসেবে আছে। এবং আমাদের সংগঠনের সঙ্গে যারা আছে দেখবেন এখানে যতজনই আছেন, কোনো নার্সিংহোম সেই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নয়। আমি বুক ফুলিয়ে বলতে পারি যে ওদের সংগঠনে আমরা আরটিআই করব সরকারিভাবে, আমরা কেসের মাধ্যমে যাব, আমরা হাইকোর্টের লয়ারদের সাথে ইতিমধ্যেই কথা বলেছি। যারা ওদের সংগঠনের আছে গুটি কয়েক মাত্র সারা রাজ্যের, সেই গুটি কয়েক ব্যক্তি প্রতি মাসে কয়েক কোটি টাকা করে স্বাস্থ্যসাথী থেকে চুরি করেছেন। সেই জায়গায় আমি চাইছি সেটা ওপেন হোক, সেটা ওপেন হলেই বুঝতে পারা যাবে কে কতটা সেখানে দুর্নীতিগ্রস্ত। আমি সেই জন্যই আপনাদের কাছে ডেকেছিলাম, আপনারা এসেছেন, সত্যি আমি কৃতজ্ঞ, ধন্য আমরা প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আর বিশদ কিছু বলার আমার নেই, যেটা বলার ছিল আপনাদের বললাম। এরপরে যদি আপনারা মনে করেন এইটুকু কথাটাই ইনফরমেশন দেওয়ার জন্য, যে দুর্নীতি যদি সত্যি, আমি যদি তোলা তুলে থাকি, তোলাটা ওনারা বলছেন যে তোলা তুলেছে, একটা স্ক্রিনশট, এতটা সৎসাহস নাই, সেই স্ক্রিনশটটা কে দিয়েছেন? ফেসবুকে দিচ্ছেন, ভাইরাল হচ্ছে, কিন্তু সেটাকে বানানো হয়েছে স্ক্রিনশট। আমাদের আভ্যন্তরীণ সাংগঠনিক মিটিং হয়েছে, সেখানে 15,000 টাকা আমরা বিশেষ কারণে সেখানে আমাদের কালেকশন করা হয়েছিল। 9 জনের মাত্র নাম সেখানে আছে, তারা 15,000 টাকা করে দিয়েছে। তারা নাকি আমরা সেই টাকা তুলে তৃণমূলের অফিসে পাঠিয়েছি, আমরা এরকম করি। আরে বাবা, যদি কেউ ওই স্ক্রিনশটে দিয়েছে, যদি আমরা সেটা বাধ্য হয়ে থাকি, সেটা জোর করে কেউ বলপূর্বক যদি করে, সেটা তার মানে তো আমাদের তোলা নয়। আমরা যদি কোনো নার্সিংহোমের কাছ থেকে ঠকিয়ে কোনো নার্সিংহোমকে কোনো কাজ করে দেবো, ভাওতা দিয়ে যদি টাকা তুলে নিতাম, তাদেরকে চমকে ধমকে যদি টাকা তুলতাম, তাহলে সেটা তোলাবাজি হতো। এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য, মানুষকে ছোট করার জন্য, সম্মানহানি করার জন্য এইটা চেষ্টা করা হয়েছে। আজকে কেউ যদি অফিস উদ্বোধন করতে গিয়ে সে মানুষের কি পরিষেবা দেবে, রুগীদের কি পরিষেবা দেবে, তাদের কি মোটো, তাদের কি আদর্শ, সেই কথা বাদ দিয়ে তারা ব্যক্তি আক্রমণে গেছেন, সাংগঠনিক আক্রমণে চলে গেছেন। আমরা সেই জায়গায় তীব্র বিরোধিতা করছি, তার তীব্র নিন্দা করছি। যে আমাদের সংগঠন 2017 সাল থেকে সরকারিভাবে মান্যতা পেয়ে এসছে। আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে সবসময় যাই, কি করলে মানুষের পরিষেবা দিতে পারবো। কিন্তু
স্বাস্থ্য ভবনের কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না, সবসময় প্রতিবাদ করেছি, ডেপুটেশন দিয়েছি। আবার নতুন সরকার এসছে, আমরা নতুন সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। নতুন সরকার আমাদের স্বাস্থ্য পরিষেবাটাকে কি করে উন্নত করা যায় তার চেষ্টা শুরু করেছেন। সেই জন্য একজন হেলথ মিনিস্টার তারা নিয়োগ করবেন, শুধু হেলথ মিনিস্টার নয়, সেখানে হেলথ কমিটি তৈরি করছেন যাতে মানুষের স্বাস্থ্য পরিষেবা অগ্রাধিকার পায়। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা সবসময় সরকারের সাথে আছি, সরকারের পাশে আছি, ন্যায়ের সঙ্গে আছি এবং উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিটা মানুষ যেন উন্নত চিকিৎসা পরিষেবা পায় তার লক্ষ্যে আমরা অবিচল। ধন্যবাদ। আমাদের মধ্যে কেউ ফাঁস করেছে বললে এখানে ধরুন সবাই মেম্বার, এবার কাউকে যদি কেউ সুড়সুড়ি দিয়ে যদি মনে করে যে ভাই ওইখানে কিছু হচ্ছে, আমরা তো সবাই সেই রকম, অনেক সময় কেউ কেউ দোগলাগিরি করে, সেটা যদি কেউ করে থাকে তার দায় তার, আমাদের সংগঠনের নয়। কেন আমরা সংগঠন অন্যায় করিনি, তার জন্যই সেটা লিখিত করতে পেরেছি, আমরা সেই জন্যই কোনো বাইট দিতে পেরেছি। আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা অন্যায়ভাবে কোনো জায়গা থেকে তোলাও তুলিনি, আর তুলে কাউকে জোর করে যে তোমার লাইসেন্স করে দেবো, গ্রেডেশন করে দেবো, আমাদের যেগুলো বলার কথা। দেখবেন যে অন্যায়ভাবে পেশেন্ট মারা গেলেই পেশেন্ট পার্টি ভাবে যে নার্সিংহোমের দোষ, নার্সিংহোমে অবহেলায় মারা গেছে, চিকিৎসা ভুলে মারা গেছে, তারা অনেক সময় সমস্যা করে। আমরা সেখানে আমাদের সংগঠন গিয়ে সেখানে আমরা মানবিকভাবে পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে, সেই নার্সিংহোমের সঙ্গে কথা বলে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এবং বহু সমাধান করেছি। আমরা সব সময় পেশেন্টের স্বার্থটাকে আগে দেখি, কারণ আমাদের তো একটা ব্যবসায়িক স্বার্থ আছে, এই পরিষেবার স্বার্থ। কিন্তু আমরা সবসময় বলি এবং সাংগঠনিকভাবে আমি যেখানেই মিটিং করি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেশেন্টস পরিষেবা, রুগী পরিষেবা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ট্রিটমেন্টটাই হচ্ছে আমাদের কাছে, কেন ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি, এবং সবসময় আমি বলি কম্পিটিশন হবে, আনহেলদি কম্পিটিশন নয়, সেটা হেলদি কম্পিটিশন হোক। আমরা পরিষেবার কম্পিটিশন দিই, আমরা পরিকাঠামোর কম্পিটিশন দিই, কিন্তু অন্যায়ভাবে কোনো কম্পিটিশন যাতে না করি। বর্তমান শহরে বিশেষ করে কৃষি হলে ধারে যেসব নার্সিংহোমগুলো সেগুলো সব কি ঠিকঠাক চলছে বলে মনে করেন? ঠিকঠাক চলছে বলে মনে করি না, আমরা তো মনে করি, কিন্তু যদি ঠিকঠাক না চলে জনগণ সেই জায়গাটা দেখবেন, কমপ্লেন করবে। সরকারি যে দপ্তরগুলো আছে, স্বাস্থ্য দপ্তর, প্রশাসনিক দপ্তর, সেখানে তার দায় আমরা আমাদের যতটুকু একটা সংগঠনের ক্ষমতা, সেই সংগঠনের ক্ষমতা দিয়ে আমরা সেইগুলোকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করি এবং বলি। তার জন্য দেখবেন 2017 সালের আগে বর্ধমানে যে পরিকাঠামো ছিল নার্সিংহোমগুলোর, সে খোসবাগানই বলুন, তখন তো এইদিকে নওহাটের চত্বর তৈরি হয়নি। কিন্তু এখন প্রতিটা পরিকাঠামো, আগেকার সেই একটা তক্তা ফেলে দিয়ে আর বাল্ব টাঙিয়ে দিয়ে নার্সিংহোম হতো, এখন কিন্তু সেই রকম দিন নাই। কেন এখন সরকারি আইনও কিন্তু প্রচণ্ড কড়াকড়ি, সি অ্যাক্ট প্রচণ্ড কড়াকড়ি। যদি কারো কিছু সেরকম ঘাটতি থাকে তাহলে সে সি অ্যাক্টের লাইসেন্স পাবে না। আপনারা জানবেন যারই লাইসেন্স আছে অন্তত তার পরিকাঠামো ঠিক আছে। দাদা, ডক্টর অনুপম রায় বলছেন যে প্রগতিশীল নার্সিংহোম নাম যেমন কালীঘাট থেকে, এবং প্রগতিশীল মানে হচ্ছে দুর্নীতি। আপনি প্রথমে নামটা ভুল বললেন, অনুপম রায়। অনুপম রায় নয়, অনুপম নায়েক। এবং উনি যে ডাক্তার বলছেন, এই ডাক্তার সম্পর্কেও আমার সন্দেহ আছে। আমরা যখন জানতে পারলাম, আমাদের এই 1 মাস আগেই আমাদের রাজ্য সম্মেলন হয়েছিল বৈদিক ভিলেজে, সেই বৈদিক ভিলেজে উনি ওনার জেলার প্রতিনিধি হিসাবে আমাদের ওইখানে অনুষ্ঠানে এসেছিলেন এবং উনি এতটাই ড্রিঙ্ক করেছিলেন এবং ওইখানে এসে এতটাই অভব্য আচরণ করেছিলেন যে আমরা বাধ্য হয়ে ওনাকে বাদ দিয়েছিলাম, যে আমাদের ওই সংগঠন থেকে ওনাকে ডাকা যাবে না, বাদ দিয়েছিলাম এবং ওদের জেলা থেকেও ওকে বাদ দিয়ে দিয়েছে। সেই জন্য গ্রিভেন্স নেওয়ার জন্য এখানে, যেহেতু আমার যারা জানেন যে ভাই বলে যে পরিচিত, তিনি আমার সত্যিকারের ভাই নন, আমার মায়ের পেটেরও ভাই নন, আব্বাস উদ্দিন, তিনি কিন্তু আমার নামটা যেহেতু আলহাজউদ্দিন, এই সুযোগটা উনি সব জায়গায় ব্যবহার করেছেন। আর সেই সুযোগেই আপনাদের একজন উনিই বলেছিলেন, অনুপম নায়েক, যে বাবার পরিচয়ে পরিচিত, কিন্তু ওনার পরিচয়টা বাবার পরিচয় নয়, শেখ আলহাজউদ্দিনের পরিচয়েই উনি পরিচিত। সেই জন্য আমাকে কয়েকদিন আগেও যিনি ঐসি ওইখানে মিটিংয়ে এসেছিলেন, উনিও কিন্তু আমাকে কয়েকদিন আগে জিজ্ঞেস করেছে যে আলাসদা, আব্বাসদা কি আপনার ভাই? তাহলে সবাই জানে
এই যে এই মিথ্যা এটা। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি একজনকে ভাই বলেছিলাম, এখন ভাই বলে মানতে পারছি না, কেননা তার সঙ্গে আমার কোনো দিন কোনো রকম রক্তের সম্পর্ক নেই এবং কোনো রকম আমার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্কও নেই। শুধু একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল। ওনার আজকে যে পোশাক আশাক দেখছেন সেই পোশাক আশাকও ছিল না। ওর মাথায় একটা সাদা টুপি থাকতো, বড় লাল দাড়ি, মাথার চুলটাও লাল ছিল, আর কলিতার পাঞ্জাবি ইসলামী ড্রেস পরতো। সেইটা দেখে কিন্তু আমি হিপনোটাইজ হয়েছিলাম যে নিশ্চয়ই উনি একটা সৎ মানুষ হবেন, ভালো মানুষ হবেন। কিন্তু আদতে দেখলাম যে না, এটা শুধুমাত্র ওনার একটা মানে কি ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়। এখন সমস্ত ড্রেস তার চেঞ্জ হয়ে গেছে, তার দাড়ির রং চেঞ্জ হয়ে গেছে, ছোট দাড়ি বড় হয়ে গেছে, মাথার টুপিও তার চলে গেছে, এবং প্যান্ট শার্ট এখন শুধু শুধু পরেন না, এখন ভীষণ রঙিনটাও পরেন আর কি। ওনার জীবনটাই রঙিন হয়ে গেছে। আমার বক্সিং বিধায়িকা বলছে ব্যাঙের ছাতার মতো নার্সিং গজে উঠেছে। এই দেখুন, এটা বলার জন্য, এটা আমাদের জনগণের জন্য কিন্তু সৌভাগ্য, পশ্চিমবঙ্গের জনগণের জন্য সৌভাগ্য। আমাদের বর্ধমান জেলা, বীরভূম, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদের লোকেদের জন্য আজকে সৌভাগ্য। এত কম রেটে বর্ধমানের মতো স্বল্প মূল্যে চিকিৎসা কিন্তু সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে কোথাও হয় না। আসাম থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে দলে দলে মানুষ আসে। আপনারা দেখবেন যে স্টেশনে যাবেন, যখন আসামের ট্রেন আসছে তখন পিল পিল করে মানুষ আসছে বর্ধমানে ট্রিটমেন্ট নিতে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সৌভাগ্য। এবার সবাই যারা আজকে আস্তে আস্তে যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আছে, আজকে যারা আমাদের মতো নার্সিংহোমে কাজ করছেন, তারা 10 বছর 5 বছর পরে তাদেরও কিছু পয়সা হচ্ছে, কোনো ডাক্তারের সঙ্গে সম্পর্ক হচ্ছে, সেই সম্পর্ক স্থাপন করে তারা একটা নার্সিংহোম তৈরি করছেন। এইভাবেই কিন্তু নার্সিংহোমগুলোর বৃদ্ধি হয়েছে। এটা ব্যাঙের ছাতা মানে কি অনিয়মে চলছে একটাও না। নিয়ম কেন, সরকারি লাইসেন্সবিহীন নার্সিংহোম বর্ধমানে আছে বলে মনে হয় না। কেন আমাদের বর্ধমানের সিওমএইচ অফিস, স্বাস্থ্য দপ্তর এতটাই সক্রিয়, এবং আমাদের যিনি সিওমএইচ আছেন ডক্টর জয়রাম হেমব্রম মহাশয় এতটাই সজ্জন মানুষ, উনি কোনো জায়গায় বেনিয়ম হতে দেন না। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সৌভাগ্য যে আমরা ওই রকম একটা সিওমএইচ পেয়েছি, এবং টোটাল সিওমএইচের টিমটাই সেই রকম। ওনারা ইন্সপেকশনে গিয়ে, এই বিগত 4-5 দিন আগেও ইন্সপেকশনে গিয়ে একটা নার্সিংহোম, চালু নার্সিংহোম, তাদের দু একটা জায়গায় ঘাটতি দেখেছেন, ওনারা সেখানে লাইসেন্সটা হোল্ড করে রেখে দিয়েছেন। এই রকম হচ্ছে আমাদের বর্ধমানের স্বাস্থ্য দপ্তর। সেই জন্য যত নার্সিংহোম তৈরি হবে, জনগণের সুবিধা, কম পয়সায় ট্রিটমেন্টটা পাবে। এই অভিজিৎ ন্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ আছে শোনা। কার? অনুপম নায়ক। সেগুলো আমি আর কারো ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না। দেখুন, একদম ব্যক্তিগত আক্রমণ করার জন্য আজকে আমরা দুর্নীতিগ্রস্ত নয়। প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের মেম্বার, যে প্রোগ্রেসিভ মানেই দুর্নীতিগ্রস্ত, প্রোগ্রেসিভ মানেই তৃণমূল, প্রোগ্রেসিভ মানে হচ্ছে গতিশীল, পরিবর্তনশীল। যত উন্নত হবে আমরাও কিন্তু উন্নত হব। আমরা সব সময় সেই গতিশীল, আমরা কোনো জায়গায় থেমে থাকি না। তার জন্য আমরা ওই নামটাকে আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, ওই নামটা তৃণমূল পার্টিরা এত বেশি ব্যবহার করেছেন, বিভিন্ন সংগঠনের নামের আগে প্রোগ্রেসিভ দিয়েছেন। সেই জন্য এখন আমাদেরকে অনেকেই, আমরা সবসময় প্রো গভর্নমেন্ট থাকি। আমরা নিরপেক্ষভাবে আমাদের সংগঠনে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই কিন্তু গ্রহণযোগ্য। এখানে আমরা পেশেন্টের সার্ভিস দেবো। আমরা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন প্রথম থেকেই আমরা বলি। এখন আমাদের যে পলিটিক্যাল ছত্রছায়া, আমাদের যখন সংগঠন তৈরি হয়েছিল 2017-য়, তখন আমাদের তৃণমূল গভর্নমেন্টই ছিল। অতএব সেই তৃণমূলের সঙ্গেই আমাদেরকে সংসার করতে হয়েছে। এখন বিজেপি গভর্নমেন্ট এসছে, বিজেপির সঙ্গে আমাদের থাকতে হবে। কেন, বিজেপি এখন আমাদের ক্ষেত্রে আর যে এতটাই ভালো যে উনি যেভাবে সক্রিয় হয়েছেন স্বাস্থ্য দপ্তরটা নিয়ে, আমরা কিন্তু আশার আলো দেখছি। স্বাস্থ্যসাথী আমরা পেয়েছি, কিন্তু স্বাস্থ্যসাথী দিয়েও আমাদের উপরে একটা খাড়া সবসময় ঝুলিয়ে রাখা হতো। যারা অন্যায় করত তারা রেহাই পেয়ে যেত, আর যারা টেকনিক্যাল কিছু ভুল করত তারা শাস্তিতে পড়ে যেত। সেই জায়গা থেকে এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আপনাদের মাধ্যমে যদি খবরটা যায় যে সঠিক তদন্ত হওয়া উচিত, আজকে আমরা লিস্ট দিয়ে দেবো যে কোন কোন নার্সিংহোম দুর্নীতি করেছে, তার লিস্ট আমরা দিয়ে দিতে পারবো। সেই লিস্ট আমার কাছে আছে, যে আজকে যারা কোটি কোটি টাকা রোজগার করেছে অন্যায়ভাবে, সেই লিস্ট আছে। এবং আমি যেহেতু ওনারা যদি না অন্যায় স্বীকার করেন লিখিতভাবে যে এটা আমাদের ভুল হয়েছে সেই দিন, তাহলে আমাদের আজকে আমরা
হাইকোর্টের দ্বারস্থ অলরেডি হয়ে গেছি, লয়ারদের সাথে কথা বলেছি। ওই কয়েকটা নির্দিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে আর ব্যক্তি মলয়পেটির বিরুদ্ধে আমরা আরটিআই করে তাদের সমস্ত কিছু উদ্ধার করার, দুর্নীতির শিকড় থেকে তুলে আনার আমরা চেষ্টা করব। আমি বলছি বলছেন সেইটাই বলছি যে আমরা আরটিআই করব। সেই মানুষটাই হচ্ছে ওই নার্সিংহোম অ্যাসোসিয়েশনের জনক, উনি প্রতিষ্ঠাতা, এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওনারা দেখাচ্ছেন সেই রেজিস্ট্রেশনটা হচ্ছে ওনার নিউ টাউনের নিজস্ব অফিসের ঠিকানা, মলয়পীঠের অফিসের ঠিকানা। আর আমাদের সংগঠনের নামে বলছে যে ওদের রেজিস্ট্রেশন নাই। আমাদের দুটো রেজিস্ট্রেশন, একটা হচ্ছে পাবলিক ট্রাস্টি রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে কোনো প্রাইভেট ট্রাস্টি নয়, সেটা সকলের অধিকার। আর তারপরে যেটা হচ্ছে আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন, একটা সোসাইটি। আমাদের ওরা বলছে যে আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন নেই। আমাদের সোসাইটি রেজিস্ট্রেশনও অলরেডি আছে, কেননা আমাদের রাজ্য সম্মেলনে, নবম রাজ্য সম্মেলনে ওয়েস্ট বেঙ্গলের যিনি সোসাইটি রেজিস্ট্রার ডক্টর অনুপম ব্যানার্জি স্যার, উনি নিজে এসে আমাদের হাতে এই সার্টিফিকেটটা তুলে দিয়েছিলেন। এটা হচ্ছে আমাদের কাছে বড় প্রাপ্তি এবং তৃপ্তি যে উনি আমাদের সম্মেলনে এসে আমাদেরকে এটা উপহার স্বরূপ এবছর নবম রাজ্য সম্মেলনে দিয়ে গেছেন। তারাও বিপুনদা কি বলছে, মাস্টার লোক? বলছি যে অফিসটা হয়েছে, আপনি সোশ্যাল মিডিয়ায় একটা ইঙ্গিত দিয়েছেন, ওটা কোনো একজন মহিলা জোর করে তুলে দিয়েছিল অফিসে, সেটা আপনি ইঙ্গিতটা কি ছিল? জোর করে তুলে দেয়নি বাবা। সবাই যারা দুর্নীতিগ্রস্ত আছেন, সুযোগ সন্ধানী, আজকে সবাই রং বদলাতে চাইছে খুব তাড়াতাড়ি। উনি এতটাই মানে সবুজ রঙে রঙিন ছিলেন যে উনি যদি এখন না রংটা বদলান তাহলে ওনার অনেক ক্ষতি হবে, সেই জন্য উনি রং বদলে দিয়েছেন। আজকে আপনারা দেখবেন যে আমি বলেছি, আমার ভিডিওতেই বলেছি যে উনি আমাদের বিধায়কের সঙ্গে ছিলেন এবং উনি ওনার ট্রাস্টে আছেন এবং উনি ওনার বিল্ডিং করতে ট্রাস্টের সেখানেও টাকা দিয়েছেন। এগুলো প্রমাণস্বরূপ আমি আপনাদের দিয়ে দিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, ঐশী মুখার্জি। বলছি যে আপনার এই যে ভাবনা আপনি এতদিন তো বলেন কে? আমি 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 না, প্রেসকে জানানোটা এটা, হ্যাঁ, এটা আমরা যেখানে যেখানে নির্দিষ্ট জায়গায় জানানোর, এখানে এই দেখুন আমার নামে আক্রমণ হচ্ছে, আমার সংগঠনের নামে আক্রমণ হচ্ছে, তার জন্য বাধ্য হয়ে সেইখানে সম্মান রক্ষার্থে বলছি। কিন্তু আমরা যেখানে যেখানে বলার, আমি বর্ধমানের ডিএম থেকে শুরু করে বর্ধমানের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সব জায়গাতেই আমরা সেখানে বলেছি। কিন্তু বললে আমি আমার বউ বাচ্চাদের নিয়ে সংসার করি, রাত 12টা 1টায় আমাকে বাড়ি ঢুকতে হয়। আমার উপরে আক্রমণ এমনিই হয়েছে, আমার উপরে আক্রমণ 2-3 বার এমনিই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা, হ্যাঁ, সেই সময় ওখানে সংসার চালিয়েছেন। পরবর্তী সময় যখন একটি ছেলে মারা গেল, তারপরে বন্ধ হলো, শুধু তিনি সরে গিয়ে আর তিনি চলে এলো, যেটা আপনারা সবাই জানতেন, জানার পর প্রতিবাদ করেনি। প্রতিবাদ আমরা যেটা করার আমাদের ক্ষমতা আছে, আমরা তো আইন প্রণয়ন করতে পারি না, আইনের প্রয়োগ করতেও পারি না, এবং পুলিশ প্রশাসন আছে। আপনি কি বলেছেন আপনি কোনো ক্ষমতা নেই? হ্যাঁ, আপনি কি কি জানিয়েছেন যে ব্যবস্থা না হোক? জানানো হয়েছিল এবং ওনার দেখুন নেওয়া হয়েছিল। আমরা জানিয়েছিলাম, হ্যাঁ, ডকুমেন্ট আছে। ডকুমেন্ট চলছে অনেক বছর আগে। আপনি জানাননি, আমি দার্শনিক বলছি আমরা জানাচ্ছি না না, ডকুমেন্ট আর উনি আমাদের অ্যাক্টিভ মেম্বারও নয়। অন্নপূর্ণা সৌকর্য হয়েছে। আপনারা এই মদতটা আপনাদের কাছে হয়তো আমাদের কাছে পাইনি, আপনাদের পেয়েছে, আপনাদের কাছে পাইনি, আরেকজন কাছে পেয়েছে। সেই হিসাবে কি আপনি প্রতিবাদ ছিল? যে স্বচ্ছতার কথা বলছেন, সেই স্বচ্ছতা কি সত্যি আপনারা মেনটেন করেন? যদি করতেন তাহলে কেন অন্নপূর্ণা ঘটনা ঘটলো? আপনাকে দ্বিতীয় প্রশ্ন, বর্ধমান শহরের 3টে নার্সিংহোম প্রকাশ বলতে চাইলাম যে তাদের বিরুদ্ধে সরাসরি তাদের চামের ব্যবহার, এবং বিশেষ করে মহিলা যদি থাকে, আত্মীয় যদি মহিলা হয়, তাদের বিরুদ্ধে বর্তমান থানায় অভিযোগ আছে, যিনি চেয়ারম্যান পার্সোনাল ব্যক্ত করে অভিযোগটা। এই বিষয়ে আপনাদের নার্সিংহোমগতভাবে, ইউনিয়নগতভাবে তারা কতটা সচেতন ছিলেন? আমি আপনাকে বলি যে আপনি খুব ভালো
করেছেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে যখনই দেখি যে কার বিরুদ্ধে অন্যায় প্রমাণিত হচ্ছে আমরা তাকে বহিষ্কার করি, এইটুকু ক্ষমতা আমাদের আছে, আমরা করি। আপনারা দেখবেন যখন মেডভিউ নার্সিংহোমে কার্ড ধরা পড়েছিল কয়েকশো, তখন মেডভিউ নার্সিংহোমের মালিক ডক্টর আবির গুহকে আমরা বহিষ্কার করেছি। আমরা এখন যখন জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে আগুন লাগার ব্যাপারে, তখন কিন্তু আমরা অলরেডি অন্নপূর্ণা নার্সিংহোমকে আমরা বহিষ্কার করেছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময়, এবং আপনারা সেফা নার্সিংহোম, সেই সেফা নার্সিংহোমকেও কিন্তু আমরা বহিষ্কার করেছি। এবং আজকে যে ডাক্তারবাবু বলছেন সেই ডাক্তারবাবুকে আমরা মেম্বারশিপ দিইনি। যিনি দেবব্রত ব্যানার্জি, তার টোটালটাই হচ্ছে দুর্নীতি। আজকে কোভিড যদি না হতো, আমাদের জীবনের সব থেকে কালো দিন যদি না আসতো, জীবন সংশয় যদি না হতো মানুষের, আজকে ওই ড্রিমল্যান্ড নার্সিংহোম, আজকে ওই কিমস নার্সিংহোম, বিমস নার্সিংহোম আর মেডিটেক এরা টিকে থাকতো না, এরা বিক্রি করার জন্য খরিদ্দার খুঁজছিল। আজকে যে হারে দুর্নীতি হয়েছে কোভিডের সময়, আমি দেখবেন তখনও ফেসবুকে বাইট দিয়েছি, আপনাদের সাংবাদিক চ্যানেলে বলেছি যে নার্সিংহোম মালিকদের কাছে আমি জোরাত করেছি যে আপনারা মানবিক হন। এখন মানুষের জীবন সংকট, সেই সময় নার্সিংহোম মালিকদের কিন্তু সেই সময় লুটে নেওয়ার জন্য কয়েকটা মালিক তখন প্রস্তুত ছিলেন, আর সেই লুটের টাকাতেই আজকে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তারপরে আবার স্বাস্থ্যসাথী থেকে তারা লুট করছেন। তারা কিন্তু কোনগুলো আপনি যেগুলো বলছেন অভিযোগ, সেই অভিযোগ আপনারা জানেন যে একটা সরকার চলতো, সেই সরকারের কোনো কিছু যদি অভিযোগ দেওয়া যায় তাহলে সেই অভিযোগের বিরুদ্ধে তার বিরুদ্ধেই কিন্তু প্রতিশোধ নেওয়া হতো। সেই জন্য আমরা ঘর সংসার করি, ব্যবসা করি, এবং প্রচুর ঋণের দায়ে আমরা ব্যাংক থেকে, আমার HDFC ব্যাংক থেকে 5খানা ঋণ চলছে, 5খানা লোন চলছে। না, তোষামোদ নয়, আমরা সবসময় প্রতিবাদ, আপনাদের বললাম সবসময় প্রতিবাদ করেছি, আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমাদের যখনই আমরা কিছু বলতে গেছি তখনই আমাদেরকে একটা করে ক্ষতিতে ফেলে দেওয়া হয়েছে। আমাদের নার্সিংহোম তখন ক্ষতিতে পড়ে গেছে। আমরা যারা করি শুধু এটা তো বর্ধমান জেলার নার্সিংহোমের মালিক, সারা রাজ্যে আমাদের প্রায় 1700 মালিক আমাদের অ্যাক্টিভ আছে, তারা পর্যন্ত কিন্তু কয়েকজন, প্রতিটা জেলায় দেখা যাচ্ছে 4 জন, 5 জন, 6 জন, 8 জন, 10 জন তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত। সেইটা কিন্তু আমরা কোনো মতেই করতে পারিনি। আপনারা দেখেছেন যে অভয়াকাণ্ডের মতো একটা কাণ্ড ঘটে গেছে, আজকে আর্যিকর কাণ্ড ঘটে গেছে, যেখানে যারা মুখ খুলেছিল তারা কিন্তু শাস্তির মুখে পড়েছিল। সেই রকম সাহস আমরা করতে পারিনি। হ্যাঁ, আমরা জানাবো কোথা থেকে, আমাদের সেই রকম ক্ষমতা নেই, আমাদের কাছে সাপোর্টিং ক্ষমতা নেই। আমরা সবাই ভুক্তভোগী, তবেই তো পরিবর্তন। কে চেয়েছিল, এখন পাস্ট ইজ পাস্ট, এখন পাস্ট না। হ্যাঁ, সেই পরিবেশ সেই অসুবিধা হচ্ছে, এটা লোকাল যে এখন যেই আসবে, ধরুন আমি আপনাদের বলি, গেলে যেটা করার তার জন্য তাদের হয়ে করতে হয়েছিল আমার পার্টি এবং না না শোনো, আমরা এমন একটা ব্যবসা করি যেখানে মানুষ কিন্তু মারা যাবেই, মারা গেলে আমাদের সব কন্যার মানুষের, সেটা একটা মানুষ হচ্ছে সংবেদনশীল, সবসময় নার্সিংয়ের দোষ, ডাক্তারের দোষ, সেখানে স্টাফদের দোষ ধরা হয়, দিয়ে একটা সেখানে ঝামেলা করা হয়। সেই ঝামেলা থেকে আমরা কিন্তু সবসময় চাই যে একটা বিশাল ক্ষতি করে দেবে, সেই জায়গা থেকে আমরা সামাজিক কোনো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, কোথায় শাড়ি বিতরণ হবে, অনেকে আসে, আমাদেরকে দিতে হয়, অনেক সাংবাদিক বন্ধুও আসে, অনেক সময় অনেক কিছু আবদার করে সেখানে আমাদেরকে দিতে হয়, সেখানে আমরাও কেন দিতে হয়, তারা হয়তো কোনো প্রোগ্রাম করবে, কোনো পুজো করবে, তারা না চাপ সৃষ্টি নয়, এরকম আবদার, আমরা বলছি এরকম আবদার আমরা না যদি আবদার মিটাই তাহলে তার রোশান হলে আমরা পড়ে যাব। আমাদের বিরুদ্ধে তখন তারা খবর করবে, তখন রগরগে খবর হবে। আমরা সৎ পথে, আমরা বারুদের উপরে আছি, আমরা বারুদের উপরে থেকে আমাদের ব্যবসাটা হচ্ছে জীবন নিয়ে ব্যবসা, আমরা ইট কাঠ পাথরের ব্যবসা করি না। অভিযোগ, আমরা যত ভালোই পরিষেবা দিই, পৃথিবীতে এমন কোনো নার্সিংহোম নেই যে তার বিরুদ্ধে অভিযোগ আসবে না। আমাদের ভয় নেই, আমাদের হচ্ছে ওই চুলকানি হলে মানুষ মারা যায় না, কিন্তু ইরিটেশন হয়, কষ্ট হয়, আমরা ওই চুলকানি থেকে একটু দূরে থাকতে চাই।
বুঝতে পেরেছেন? চুলকানি হলে মানুষ মারা যায় না, ভেন্টিলেশনে যায় না, কষ্ট হয়। হ্যাঁ, সেই র্যাশটা যাতে না হয় সেই জন্য আমরা অ্যান্টি অ্যালার্জিক হিসেবে সেটা ব্যবহার করি। দুর্নীতির কথা বলছেন যখন, নার্সিংহোমগুলোর কথা আপনি একটু আগেই বললেন যে অনেক নার্সিংহোম এখানে দুর্নীতি হয়। কোন কোন নার্সিংহোম আপনি সেইগুলো আমরা যেখানে প্রশাসনিক মহলে যেখানে যেখানে বলার, এটা প্রথম মিট করছি আপনাদের সাথে। এটা ধরুন 30% আজকে প্রকাশ করলাম, আরও 70% সেটা স্লোলি আমরা সেটা প্রকাশ করব। সেই রকম প্রমাণ আমরা হাতে নিয়ে আপনাদের হাতেই সেই প্রমাণ তুলে দিতে পারবো। আমরা বুঝতে চাই যেসব নার্সিংহোম মালিকরা আছেন তারা স্বাস্থ্যসাথী কার্ডে কোনো দুর্নীতি করেননি বলে আমি মনে করছি। হ্যাঁ, সেটাই আমি মনে করছি বলেই এখন তারা আমাদের সাথে আছেন। তারপরে তো আজকে বলেই না, দুর্নীতি করলে আমরা বলছি না যে আমাদের যারা সংগঠনের মেম্বার তাদের বিরুদ্ধে কোনো রূপ মানে তদন্ত হোক না হোক, তদন্ত প্রত্যেক আমি বলেছি দেখবেন যে আমার হসপিটাল থেকে তদন্তটা প্রথম শুরু হোক, আমি বলেছি। সেই সৎ সাহসটা আছে বলেই আমি বলতে পেরেছি যে আমার হসপিটাল থেকে প্রথম স্বাস্থ্যসাথীর তদন্তটা শুরু হোক, যে আমি কতটা দুর্নীতিগ্রস্ত, কতটা দুর্নীতি করেছি। তৃণমূল সরকার আমলে স্বাস্থ্য দুর্নীতি হয়েছে। এটা স্বীকার অস্বীকার না করার কোনো জায়গা নেই, হয়েছে এবং সেটা ব্যাপক হারে হয়েছে, এবং সেটা আগের মিটিংয়েও হয়েছে। আজকে দেখছেন কত মেম্বার আছে সারা রাজ্যে? আমাদের এখন অ্যাক্টিভ মেম্বার 1700, আর এমনি যারা আমাদের কেউ হয়তো কোনো বছর রিনিউয়াল দিল, কোনো বছর রিনিউয়াল দিল না, সেইগুলোকে ধরলে প্রায় 2200 নার্সিংহোমের মালিক আমাদের আছেন। পূর্ব বর্ধমান জেলায় এখনো পর্যন্ত আমাদের যারা আছে 72, আর আপনাদের যারা 68 বলেছিল তাদের কাছে একটু নামের লিস্টটা নিয়ে নেবেন। আমি আপনাদের বললাম তাদের 8টার বেশি হয়তো হবে না, কিন্তু 68 তারা বলেছে। আমি আপনাদেরকে কথা দিলাম যে আমরা 72 মালিকের নাম্বার দিয়ে দিতে পারবো। আমার নাম শেখ আলহাজউদ্দিন, আমি প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি। তারকনাথ ব্যানার্জি উনি হচ্ছেন আমাদের বর্ধমান জেলার অ্যাডভাইজার। ইনি হচ্ছেন আমাদের আনিসুর রহমান মণ্ডল, উনিও হচ্ছেন আমাদের অ্যাডভাইজার। আমাদের সেক্রেটারি হচ্ছে জিসান শেখ, বর্ধমান জেলা। আমাদের প্রেসিডেন্ট হচ্ছে রাজকুমার মুন্সি, বর্ধমান জেলা। আর প্রত্যেকেই হচ্ছেন সক্রিয় মেম্বার, এনারা যারা আছেন প্রত্যেকেই আমাদের সক্রিয় সদস্য।